এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দিন ইসলাম। এই মুহূর্তে অবস্থান করেছি নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে। আপনাদেরকে অবগত করতে চাই, আজ 5ই আগস্ট মঙ্গলবার। আজ থেকে 1 বছর আগে 5ই আগস্ট আজকের এই দিনের মতো উৎসব মুখর পরিবেশ ছিল না এই উপজেলা পরিষদের সামনে। সেই দিন সকলের চোখে মুখে ছিল ভয়, আতঙ্ক আর ঝুলসার নীরবতা। দিন বদলেছে, বাংলাদেশ পেয়েছে নতুন এক স্বাধীনতা। আর নতুন স্বাধীনতাকে উদযাপন করতে বিএনপি সহ সহযোগী সকল সংগঠন আজ আনন্দ মিছিল সহ নানা কর্মসূচি আয়োজন করেছে। সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের কর্মসূচি সম্পর্কে। শুরুতে আপনার সাথে কথা বলতে চাই, আজকে আপনাদের কি ধরনের কর্মসূচি ছিল? আমাদের কর্মসূচি ছিল, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোহাগড়া থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন। আমাদের কর্মসূচি ছিল জুলাই আগস্টের যে আমাদের যেসব লোকজন শহীদ হয়েছে আর বাংলাদেশ আজকে স্বাধীনতা ফিরে পেয়েছে, এই জন্য আনন্দমুখ করে আজকে আমরা সেই উৎসব করছি এবং আমাদের বিজয় মিছিল হচ্ছে। এবং আমাদের জেলার নেতৃবৃন্দ আসছে, জেলার বিশ্বাস জাহাঙ্গীর আলম আসছে, তারপরে আমাদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম আসছে, সাংগঠনিক সম্পাদক আসছে, এরকমের আমাদের জেলার বিভিন্ন নেতা আসছে, লোহাগড়া থানার বিভিন্ন সেক্টরের নেতা কর্মীরা আসছে। সেটা নিয়েই আজকে আমাদের আনন্দ মিছিল আপনারা দেখছেন এবং এদেশের জনগণও দেখছে। আমরা চাই আজকে বাংলাদেশ আবার স্বাধীনতা ফিরে পেয়েছে এবং আমাদের তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবে, আমরা সেটা আশা করি। এবং তার নেতৃত্বে আবার দেশ আবার স্বাধীনতা ফিরে পাবে এবং তার নেতৃত্বেই আমাদের জাতীয়তাবাদী শক্তি এই দেশের সংসদে আসবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি। লোহাগড়া থানা শাখার পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আশা করি আমাদের দেশ নায়ক তারেক জিয়া এদেশে এসে আবার নেতৃত্ব দেবে এবং বাংলাদেশকে সুসংগঠিত করে একটা সোনার বাংলাদেশ গড়বে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলাম দর্শক, আজকে কিন্তু সকাল থেকে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো লোহাগড়া C&B চৌরাস্তা থেকে তাদের আনন্দ মিছিল শুরু করে এই মুহূর্তে বক্তব্য রাখছেন লোহাগড়া উপজেলা পরিষদের সামনে। আমরা কথা বলবো লোহাগড়া থানা শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদকের সাথে, কথা জানবো আজকে তাদের কর্মসূচি সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লোহাগড়া থানার সাধারণ সম্পাদক। 5ই আগস্ট হাসিনা এদেশ থেকে পালিয়ে দেশকে জনগণকে মুক্ত করছে এবং তার কিছু প্রেতাত্মা এই দেশে রেখে গেছে। সেই প্রেতাত্মা গুলো আমাদের বিএনপির ভিতর ঢুকে ঢুকে বিরাট অসুবিধা করছে এবং সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের কর্মসূচি এবং আমাদের যাতে দল ক্ষমতা আসে সেই জন্য আমরা সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। দর্শক, যেমনটা আমরা জানাচ্ছিলাম, এখানে কিন্তু উপজেলা পরিষদের সামনে একটি আনন্দ মিছিল বক্তব্য রাখছেন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাহেব। সেই বক্তব্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আজকে তাদের কার্যক্রম সম্পর্কে। আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যখন ছাত্র ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দর্শক, যেমনটা দেখছেন এখানে কিন্তু উপজেলা পরিষদের সামনে বিএনপির যত নেতা কর্মী রয়েছে তারা বক্তব্য রাখছে, আর সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। লোহাগড়া উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সকল ইউনিয়ন থেকে সকল নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং বক্তব্য চলছে। অন্তর্বর্তীকালীন সরকার ভোট ব্যবস্থাকে বিলম্বিত করার জন্য নানান রকম তালবাহানা করছে। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি নামে সরকারের পৃষ্ঠপোষকতা একটি রাজনৈতিক দল সামনে সরকারের পৃষ্ঠপোষকতা সরকার চালিয়ে যাচ্ছে। তারা চায় বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বিলম্বিত করার জন্য। কারণ আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের যে সমস্ত ছাত্র জনতা আত্মত্যাগ করেছেন, নিহত হয়েছেন, তারা বিপ্লবের যে উদ্দেশ্য তাদের ভিতরে ছিল মানুষের মৌলিক অধিকার নিয়ে বৈষম্য নিয়ে তারা আন্দোলন করেছিল। তারা কোনো রাজনৈতিক দলের ফায়দা হাতিয়ার জন্য আন্দোলন করে জীবন দেন নাই। আজকে সেই সমস্ত রাজনৈতিক দল যারা জাতীয় নাগরিক পার্টি পরিচিত দেখেন
বিভিন্ন সময় চাঁদাবাজির দ্বারা তারা গ্রেপ্তার হচ্ছে। কোনো ছাত্র সংগঠন নাই যা ভূমিষ্ঠ হওয়ার আগে ধ্বংস হয়ে গেছে। দর্শক, কথা বলছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ভাই। তিনি তার বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের সামনে। আপনাদেরকে উপজেলা পরিষদের আরো একটি অংশ দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে যদি চারপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকেই প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং পরবর্তীতে বৃষ্টি আসার কারণে লোকেরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত তাদের আয়োজন সফল বলে তারা দাবি করছে বিএনপির সকল কমিটি। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিশ্বের সাথে। তিনি তার থেকে জানবো আমরা আজকের কর্মসূচি সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত বছর 5 তারিখে বাংলাদেশের 17 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের এই ভূখণ্ড থেকে পালিয়ে গিয়েছিল। আমরা আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ছাত্র সমাজকে নিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, গত বছর আজকের এই দিনে এই আন্দোলন সফলতার দাম প্রান্তে এসেছিল। আজকে নড়াইল জেলা বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নড়াইল, লোহাগড়ায়, কালিয়ায় থানা পর্যায়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালিত হচ্ছে। আজ বিকাল 4টায় নড়াইল চৌরাস্তা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। লোহাগড়া ইতিমধ্যে শেষ হয়েছে। কালিয়ায় আজ 4টায় বিএনপি অফিসের সামনে থেকে শুরু হবে। আমরা আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই, একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশ। সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, তারেক রহমানের 31 দফার কর্মসূচির মাধ্যমে আগামী বাংলাদেশ জাতীয় যে আমাদের সংবিধানের আলোকে পরিচিত হবে। 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং 24-এর এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের এই বিজয় এবং 90-এর গণ অভ্যুত্থানের চেতনার উপরে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা লোহাগড়া বিএনপির যিনি মহিলা দলের সভাপতি রয়েছে তার সাথে কথা বলবো। প্রথমে তার পরিচয়টা জেনে নিই। আমি পৌর মহিলা দলের সভানেত্রী। আমি দীর্ঘদিন এই 17 বছর ধরে আমরা রাজপথে যে আন্দোলন করেছি, আজকে আপনারা অনেকে আমারে দেখেছেন যে আমি ছাত্র আন্দোলনে আমাদের এই সিএমবি চৌরাস্তায় আমি মহিলা একা, আমি যেভাবে মায়ের অত্যাচার আমি আমলিকের আমলে যেভাবে আমি অত্যাচারিত হয়েছি, আমি 15 দিন আমি বাড়ি ঢুকতে পারি নাই। আমি এত অত্যাচারিত ছিলাম, তারপরে আমরা রাজপথ ছাড়ি নাই। কেন? আমরা জিয়ার সৈনিক। আমরা এই রাজপথে আমরা এখনো কোনো জায়গা কোনো আমলিক যাতে না থাকতে পারে, আর এই কোনো আমাদের দলে যাতে আমলিক না ঢুকতে পারে, আমরা সেই জিয়া, তারেক জিয়া আমাদের দেশে আসবে, আর আমরা তারেক জিয়া দানের শীষে সবাই ভোট দেবেন। আমরা এই বলে বক্তব্য। আজকে আপনাদের কি ধরনের কর্মসূচি ছিল সেটা একটু জানতে চাই। আজকে আমাদের ওই শেখ হাসিনা পালিয়েছে, যে 5 তারিখে যে পালাইছে স্বৈরাচার হাসিনা, সেই জন্য আজকে আমাদের শত শত লোক, আজকে মহিলা যেভাবে আমরা মহিলা যেভাবে পুরুষ আজকে বেরোইছে আমাদের দলের বিএনপির, যে আমরা আর কি বলবো, যে এই স্বৈরাচার হাসিনা আজকে আমরা পলানোর জন্য আমরা পথে লেগেছে। আমরা এই জন্য এই 1 বছরে আমরা সেই এই পূরণ করলাম। দর্শক, যেমনটা শুনতেছিলাম, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে এবং সেই স্বৈরাচার সরকার পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে যে আনন্দ উৎসবটি হয়েছিল সেই কথাটি শুনছিলাম। সেটা করলাম। আজকে যে হাসিনা 1 বছর যে পালিয়ে গেছে, সেই আমরা সেটা আজকে উৎসব করলাম। আসলে আজকের এই আনন্দটা সবার জন্য, আমাদের যে জনগণ গুলা, বাংলাদেশের মানুষ যে এতটা বছর, 16টা বছর, দীর্ঘ 16টা বছর যে নির্যাতিত হয়েছে, আজকের এই বিজয় মিছিল দেখে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা উৎফুল্ল, কতটা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, চলতে পারতেছে, যেটা এই 16টা বছর হয় নাই। তা এটা আমরা সবাই জিয়া সৈনিক, আমরা এই পথে থাকবো ইনশাল্লাহ।
দর্শক, আমরা দেখছিলাম আজকে সকাল থেকে কিন্তু কিছুটা বৈরী আবহাওয়া তথা বৃষ্টির কারণে আজকের এই আনন্দ মিছিল কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত দেখা গেছে তাদের এই আনন্দ মিছিলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ করছে। বিএনপির লোহাগড়া উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ চায় একটি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে, সুস্থ সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসুক, সেরকম কামনা করে সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেরকম প্রত্যাশা রাখছে লোহাগড়া উপজেলার সকল স্তরের মানুষ। এতক্ষণ আপনাদের সাথে জানাচ্ছিলাম নড়াইল থেকে দিন ইসলাম, এনটিভি।